নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছিলে না বা নিজেদের র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছিলে না। তো তোমাদিকে আমি কিভাবে র্যাঙ্ক কার্ড দেখতে হবে সেটা অলরেডি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। তো এই ভিডিওতে আমি আলোচনা করব একজন আইডিয়াল ক্যান্ডিডেট যে তোমাদের সব স্টেটাস কমপ্লিট করে সে র্যাঙ্ক কার্ড পেয়ে গেছে, এমন স্টুডেন্টের যে প্রোফাইল সেটা কীরকম দেখায়। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ভাইয়ের আমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য সে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তো তোমরা অলরেডি এখনই জেনে গিয়েছো যে তোমাদের সিক্স ফেজের যে কাউন্সিলিং প্রোগ্রাম, সিক্স ফেজ কাউন্সিলিং প্রোগ্রাম, এবং তার জন্য তোমরা চতুর্থবারের জন্য বা ফোর্থ টাইম যে চয়েস ফিলিং করতে পারছো, তার ডেট স্টেট কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হলো 28/8/2024 থেকে 30/8/2024, অর্থাৎ 28, 29 এবং 30 এই 3 দিন কিন্তু তোমরা চয়েস ফিল আপ প্রসেসটা করতে পারবে। এরপর চয়েস ফিল আপ করার পর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছো তারা কিন্তু চয়েস ফিল আপ করার পর তোমরা কলেজ অ্যালট হবে, তোমাদের কিছু স্টুডেন্ট কলেজ পাবে, কিছু স্টুডেন্ট পাবে না। তো যে সমস্ত স্টুডেন্টরা কলেজ পাবে তারা কিন্তু অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে সেই কলেজে অ্যাডমিশান নেবে, এবং যারা অ্যালটমেন্ট পাবে না তারা কিন্তু আবার পরে যদি ফেজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং হয় তার জন্য ওয়েট করে থাকবে। তো এবার বলি এই স্টুডেন্টটার ক্ষেত্রে। তো দেখো, সে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছিল। এখানে দেখতে পাচ্ছ 5টা জিনিস শো করা হচ্ছে তার প্রোফাইলে। 1 নাম্বার হচ্ছে দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, নেক্সট হচ্ছে ডকুমেন্ট স্ট্যাটাস, 3 নম্বরে পেমেন্ট স্ট্যাটাস, 4 নম্বরে ভ্যারিফিকেশান স্ট্যাটাস, এবং 5 নাম্বার হচ্ছে র্যাঙ্ক স্ট্যাটাস। অর্থাৎ যে স্টুডেন্টের এই 5টি প্রোফাইল কমপ্লিট থাকবে তারই কিন্তু চয়েস ফিল আপে কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখো এর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু কমপ্লিটেড, ডাউনলোড ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, ক্লিক হিয়ার ফর রিসিপ্টের জন্য এখানে ক্লিক করতে বলা হয়েছে, ভ্যারিফিকেশান স্ট্যাটাস এর কমপ্লিটেড, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার কথা বলা হয়েছে, এবং র্যাঙ্ক স্ট্যাটাস দেখতে পারো জেনারেটেড, ডাউনলোড র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার কথা বলা হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু 5টা বিষয় রয়েছে, এবং এই 5টা বিষয়ে এই স্টুডেন্টটি সব ঠিকঠাক আছে। এর পরবর্তীকালে এই স্টুডেন্টটি যখন চয়েস ফিলিং করতে যাবে তাতেও এর কিন্তু বিশেষ কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা এটাই বুঝতে পারলে। এবার এই চয়েস ফিল আপের বিষয়ে তোমাদেরকে দুটো জিনিস আগের ভিডিওতেও আমি একবার বলেছি যে তোমরা যত পারো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে চয়েস ফিল আপ করবে। যদি তোমার প্রধান এবং প্রমাণ ইচ্ছা থাকে যে তুমি একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ চাও, তাহলে কিন্তু তুমি ভালো করে ফর্ম ফিল আপ করো। দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসের উপর। তো দেখো, অনেক স্টুডেন্টরা কিন্তু কার্ডে পেমেন্ট করতে গিয়ে প্রিভিয়াস ইয়ার, এই ইয়ারেও প্রচুর প্রবলেম কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে। তাই আমি বলবো যে এই কার্ডের তুলনায় তোমরা যদি ইউপিআই আইডি থ্রু বা সব থেকে সুবিধাজনক যে প্রসেস সেটা হচ্ছে ইউপিআই এর কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করো, যে কোনো ধরনের পেমেন্ট, সেটা কলেজের পেমেন্ট হোক বা অন্য পেমেন্ট হোক, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যদি পেমেন্ট স্ট্যাটাসে কিছু হয় তাহলে সেটা কিন্তু সুবিধা হবে, আমি তোমাদের বললাম। বাকি প্রসেসগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে, টাইম টেকিং, এবং অনেক সময় সেটা হতেও চায় না। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের কিন্তু চয়েস ফিলিং রিসেন্ট শুরু হচ্ছে। ধন্যবাদ।